সুপ্রসদীবিন্দু এই মুহূর্তে আজকে ম্যাচে নিয়ে সেই খেলার পজিশন এবং পাস অ্যাটাকিং সেই সম্পর্কে আপনাদের আপডেট জানাবো। আর JMI.TVর অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে রয়েছে সেই ম্যাচের আপডেটটা। প্রথমে চলে যাব শটস। ব্রাজিল ছিল 7% এবং কলম্বিয়া ছিল 13% এবং শট অন টার্গেট সে জায়গায় ব্রাজিল পিছিয়ে রয়েছে মাত্র 3টি এবং 6টি রয়েছে কলম্বিয়ার পক্ষে, এবং পজিশনটা কিন্তু একটু বেশি রয়েছে ব্রাজিলের দিকে এবং পজিশন একটু কম দিকে রয়েছে কলম্বিয়া। পজিশনটা বাক করা যায় 51% রয়েছে ব্রাজিলের দখলে এবং 49% রয়েছে কলম্বিয়ার দখলে। এর মধ্যে পাঁচটি রয়েছে, পাঁচের মধ্যে কিন্তু এখনও এগিয়ে রয়েছে ব্রাজিল 422 এবং কলম্বিয়া 402 এবং পাস একুরেসি রয়েছে ব্রাজিল 81 এবং কলম্বিয়া হচ্ছে 83। ফাউলস 14টা বাসি সংকেত চেয়েছে রেফারির, সে জায়গাটা হচ্ছে 14টা রয়েছে ব্রাজিল এবং 19টা রয়েছে কলম্বিয়া। ইয়েলো কার্ডস ব্রাজিল 3টি, কলম্বিয়া 2। রেড কার্ডস দোনো দলে শূন্য এবং অফসাইড ব্রাজিল 1 কলম্বিয়া 2। কর্নার শট যে জায়গাটা রয়েছে ব্রাজিল 6 এবং কলম্বিয়া 5, কিন্তু খুব আর খারাপ সে জায়গাটা কিন্তু সব দিকে এগিয়ে রয়েছে ব্রাজিল। তারপরে ম্যাচটা আজকে ডরেরও সমতা এবং আজকে সেই গ্রুপের মধ্যে লড়াই করে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন এবং ব্রাজিল গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এবং আগামী 7 তারিখে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে লড়াই করবেন ব্রাজিল। যে কথাটা বলবো এখন, কথায় 3টে ম্যাচ করে 3টে ম্যাচের মধ্যে 2টি ম্যাচে ড্র করছে টিম ব্রাজিল। একটি মেসি কিন্তু 4টি গোল দিয়ে ওই জায়গাটা কিন্তু আজকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারছেন গ্রুপে রানার্স আপ হয়ে ব্রাজিল। সে জায়গায় বারবার একটা কথা বলা হচ্ছে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা কীরকম হবে, সে জায়গায় বিনি খেলতে পারবে না। আর্জেন্টিনার যে সাপোর্টার রয়েছে ওনারা এখনই প্রস্তুত রয়েছেন উরুগু বনাম আর্জেন্টিনায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে লড়াই করবেন। তাহলে বাদ পড়ছে কি ব্রাজিল। দেখতে হলে চোখ রাখুন JMI.TVর অফিসিয়াল ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।